Manu pubbhangama dhammang manu setta manu maya manasa se paduttena basati va karoti va tatunang dukkha manneti chakkama vahatu padang তাথুনাং সুকামান্যেতি ছায়াওয়া অনাপায়িনী। ভগবান বুদ্ধ বলেছেন, মন ধর্মসমূহের পূর্বগামী, মন ইহাদের প্রধান। ইহারা মনোময় বা মনের দ্বারা গঠিত। যদি কেহ দোষযুক্ত মনে কোনো কথা বলে কিংবা কাজ করে, তবে বলদের প্রধানগামী চক্রের ন্যায় দুঃখ তাহার অনুগামী হয়। এই ধরনের কথা ভগবান বুদ্ধ যখন শ্রাবস্তে জেতবন বিহারে বাস করছিলেন, তখন চক্ষুপাল নামে একজন ভিক্ষুকে উপলক্ষ করে বুদ্ধ এই গাথাটি ভাষণ করেছিলেন। তখন চক্ষুপাল স্থবির একটা কুটিরের মধ্যে বাস করত। সে প্রতিদিন সংক্রমণ করত। একদিন তার সংক্রমণের স্থানে অন্যান্য ভিক্ষুরা দেখল অনেকগুলো পোকামাকড় সেখানে পড়ে রয়েছে। তখন সে ভিক্ষুরা বলা বলি করতে লাগলো, এ ভিক্ষু কেমন, কিভাবে তিনি এতগুলো প্রাণীকে হত্যা করতে পারল? এ কথাটা যখন তারা ভগবান বুদ্ধের কাছে গিয়ে বলল, তখন ভগবান বুদ্ধ তাদেরকে উপলক্ষ করে বললেন, হে ভিক্ষুগণ, তোমরা কি সত্যি এই প্রাণীগুলিকে হত্যা করেছে সেটাকে তোমরা স্বচক্ষে প্রত্যক্ষ করেছ? তখন সে ভিক্ষুরা বলল, না প্রভু, তা আমরা দেখিনি। তখন বুদ্ধ সে ভিক্ষুগণকে বলল, তোমরা যে রূপ দেখনি যে চক্ষুপাল সে প্রাণীগুলিকে হত্যা করেনি, তদ্রূপ সেই প্রাণীগুলোকে সে হত্যা করে নাই। কারণ সেই চক্ষুপাল তিনি একজন অরহৎ। যে মানুষ অরহৎ বলে প্রতিষ্ঠিত হয়, সে কোনো প্রাণীর প্রতি হিংসা উৎপন্ন করতে পারে না। এমনকি কোনো প্রাণীর প্রতি তার বিন্দুমাত্র লেশ থাকে না, প্রাণী হত্যার প্রতি তার লেশ থাকে না। তাই ভগবান বুদ্ধ তাদেরকে বললেন, সে প্রাণীগুলো আপনা আপনি মৃত্যুবরণ করেছেন, আমার পুত্র চক্ষুপাল সে প্রাণীগুলিকে হত্যা করে নাই। তখন সে ভিক্ষু সঙ্গ বুদ্ধের কাছে জানতে চাইলেন, প্রভু, তাহলে তিনি কিভাবে তার চোখ দুটি নষ্ট করে ফেলল, তা আমাদেরকে বলুন। তখন ভগবান বুদ্ধ চক্ষুপালের অতীত জন্মের সে কাহিনীটি তিনি ব্যাখ্যা করলেন। তখন বুদ্ধ সেই ভিক্ষুগণকে উপলক্ষ করে বললেন, হে ভিক্ষুগণ, দেখো, অতীত জন্মে এই চক্ষুপাল স্থবির একজন বড় চিকিৎসক ছিলেন। সে বিভিন্ন জায়গায় পরিভ্রমণ করে মানুষদেরকে সেবা দান করতেন। একদিন নালন্দা নামে এক গ্রামে একজন ধনাঢ্য ব্যক্তির খুবই রোগ উৎপন্ন হয়। তখন সেই ব্যক্তিটি বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে গিয়ে তার ওষুধ ঠিক করার জন্য বিভিন্ন ওষুধ প্রয়োগ করেছিল, কিন্তু কোনো ওষুধ তার কাজে আসলো না। তখন শেষমেশ এই চক্ষুপাল স্থবিরের কাছে গিয়ে তারা সে বিষয়টি জ্ঞাপন করল। তার অসুখের যন্ত্রণাটা গিয়ে ওই চক্ষুপাল স্থবিরকে জানালো। তখন সে ওই ব্যক্তিটি ওষুধ ঠিক করার ওষুধ প্রয়োগ করল। তখন তারা বলল, আপনি যদি আমার ছেলের এই অসুখটা সুস্থ করতে পারেন, এই রোগটা যদি আপনি সুস্থ করে দিতে পারেন,
তাহলে আমরা সবাই আপনার দাস হয়ে থাকব। তখন সেই চিকিৎসক তাদের কথা সম্মতি জ্ঞাপন করলেন। এরপর সেই চিকিৎসক ওই ব্যক্তিটির চিকিৎসা করতে লাগলেন। সেই ওষুধ প্রয়োগের সাথে সাথে তার রোগটা নিরাময় হতে শুরু করলো। যখন শেষ পর্যায়ে তার রোগটা ভালো হয়ে যাচ্ছে, শেষ পর্যায়ে যখন চলে আসলো, তখন তারা চিন্তা করলো, যদি আমার ছেলের ওষুধ ভালো হয়ে যায় তাহলে আমরা সবাই এই চিকিৎসকের দাস হয়ে থাকব। তাই তারা মনে মনে একটা ফন্দি বাঁধল। তারা ওই চিকিৎসককে বলল, আপনি যে আমার ছেলেকে ওষুধ প্রয়োগ করছেন, সেই ওষুধের কোনো ফলই হচ্ছে না, শুধু শুধু যন্ত্রণা পাচ্ছে। তখন সেখানে উপস্থিত জনতা সে কথাগুলো শুনে হাস্যধ্বনি করল। তখন ওই চিকিৎসকের মনের মধ্যে একটা রাগ উৎপন্ন হলো। সে বলল, সে জানতো যে তার অসুখ প্রয়োগের সাথে সাথে তার অসুখটা ভালো হতে পারবে। একজন চিকিৎসক যখন কোনো একটা রোগীর একজন চিকিৎসক যখন একজন রোগীকে যখন পরীক্ষা করে, সেই পরীক্ষা অনুসারে তাকে ওষুধ প্রয়োগ করে যাতে সে নিরাময় লাভ করে। তদ্রূপ ওই চিকিৎসক অর্থাৎ চক্ষু কলেস্থবির তাকে ঠিক তদ্রূপ ওষুধ প্রয়োগ করলো যাতে তার অসুখটা ভালো হয়ে যায়। কিন্তু তারা যখন মিথ্যা কথা বলল, সে যখন বুঝতে পারল তাকে নিন্দা করার মানুষে তারা এই কথাগুলো বললেন, তখন সে খুবই ক্রোধান্বিত হয়ে এমন ওষুধ প্রয়োগ করল যাতে তার সুখ দুইটা নষ্ট হয়ে যায়। সেজন্যে সে শেষ ধর্মী ভগবান বুদ্ধ সাক্ষাৎ লাভ করার পরও তিনি একজন অর্হত হয়েও তার দুটা সুখ নষ্ট হয়ে গেল। এমনকি সে জন্মান্তরে যেখানে জন্মগ্রহণ করেছে সেখানেই সে এই সুখগুলো হারিয়েছিল। তাই বুদ্ধ তাদেরকে লক্ষ্য করে তিনি এই গাথাটি ভাষণ করেছিলেন, মানো পুভ্ভাং গমা ধম্মাং মানো সেট্টা মানো মায়া মানা আশাসে পাদুঠেনা বাচাথি ওয়া কারোতি ওয়া তাথুনাং দুঃখামান্বিতি চাক্কামা বহাত পাদাং। অর্থাৎ মন ধর্মসমূহের পূর্বগামী, মন ইহাদের প্রধান, ইহারা মনোময় বা মনের দ্বারা গঠিত। যদি কেহ দোষযুক্ত মনে কোনো কথা বলে কিংবা কাজ করে, তবে বলদের শকটবাহী বলদের প্রধানগামী চক্র নিয়েই দুঃখ তাহার অনুসরণ করে।